নেক্সাস পে নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা গোলকধাঁধা এখনো কাজ করে, সেটা হচ্ছে যে এর ট্রানজ্যাকশন লিমিট দেখা গেছে এই ক্ষেত্রে কোন কোন চার্জ পড়ে, এবং আপনার বোনাসের ক্ষেত্রেও কিন্তু একটা কনফিউশন কাজ করে। বারবার কিন্তু বিভিন্ন ধাপে আপনার উইদাউট নোটিস কিন্তু বোনাসগুলো চেঞ্জ হচ্ছে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে এই নেক্সাস পে সম্বন্ধে টোটাল আপডেট দিব, এবং পুরোপুরি অফিসিয়াল আপডেট আপনাকে, মানে কি পরিমাণ আপনি লেনদেন করতে পারবেন এবং কি পরিমাণ আপনাকে চার্জ দিতে হতে পারে, এবং বর্তমানে কি পরিমাণ বোনাস আপনি আসলে নেক্সাস পে থেকে পাবেন। Please like this video if you like, hit the subscribe button and press the bell icon for more latest tech videos. এট ফার্স্ট হচ্ছিল নেক্সাস পেটা তো আমরা মোটামুটি সবাই জানি। যারা আসলে নেক্সাস পে সম্বন্ধে জানেন না এবং রেফারেন্স বোনাস সম্বন্ধে জানে না, তারা চাইলে এখানে লিঙ্ক আছে, এখান থেকে দেখে নিতে পারেন। ওই ভিডিওর মাধ্যমে আপনি আসলে অনায়াসে নেক্সাস পে খুলে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি চান আমার রেফারেন্স কোড ইউজ করে আপনি চাইলে নেক্সাস পে খুলতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। সো এবার চলুন আমি আসলে আপনাদেরকে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে টোটাল ডিটেলসটা দিই, তারপরে আমি আসলে আমার মন্তব্যগুলো আপনাদেরকে জানাবো। অ্যাট ফার্স্ট আসি হচ্ছে বোনাস এবং ক্যাশব্যাকের ক্ষেত্রে। বোনাস এবং ক্যাশব্যাকের ক্ষেত্রে যদি আপনি মোবাইল থেকে টপ আপ করেন, মানে নেক্সাস পের মাধ্যমে যদি টপ আপ করেন, যে কোনো কার্ড থেকে আপনি যদি টপ আপ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 5% বোনাস পাবেন। বাট এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনি যে নাম্বারটা দিয়ে নেক্সাস পে খুলেছেন শুধুমাত্র সেই নাম্বারে রিচার্জ করলে আপনি 5% বোনাস পাবেন, আদারওয়াইজ অন্য নাম্বারে আপনি বোনাস পাবেন না। দেন হচ্ছে হলো মার্চেন্ট পেমেন্ট। মার্চেন্ট পেমেন্ট বলতে হচ্ছে আমরা যে পেমেন্টগুলো করি সেই ক্ষেত্রে আপনি যে কোনো লয়ালিটি কার্ড থেকে শুরু করে যে কোনো কার্ড থেকে যদি আপনি পেমেন্ট করেন, সেই ক্ষেত্রে আপনি যদি যেখানে লেখা থাকে যে 20% আপনি ক্যাশব্যাক স্ক্যান করে, যেটা অবশ্যই স্ক্যান করে, তো স্ক্যান করে যদি আপনি পেমেন্ট করেন, সেখানে যদি লেখা থাকে 20% হচ্ছে ক্যাশব্যাক, সেই ক্ষেত্রে আপনি একদিনে সর্বোচ্চ 100 টাকা ক্যাশব্যাক পাবেন এবং এক মাসে সর্বোচ্চ 100 টাকা ক্যাশব্যাক পাবেন, যেটা আগে অনেক বেশি ছিল। যেখানে 30% মানে 30% ক্যাশব্যাক লেখা থাকবে, সেই ক্ষেত্রে আপনি যদি পেমেন্ট করেন তাহলে একদিনে সর্বোচ্চ আপনি 200 টাকা ক্যাশব্যাক পাবেন এবং এক মাসে সর্বোচ্চ 500 টাকা পাবেন, যেটা আপনি আগে অনেক বেশি ছিল। সো এটা চেঞ্জ করে ফেলা হয়েছে। কার্ডে যদি আপনি প্রথম আদার্স ব্যাংকের কার্ড থেকে যদি আপনি ব্যালেন্স আনেন, বা আদার্স ব্যাংকের কার্ড অ্যাড করা যেটাকে বলে, আসলে অ্যাড করা না, এই ক্ষেত্রে আপনি আদার্স ব্যাংকের কার্ড থেকে যদি আপনি আপনার লয়ালিটি কার্ডে ব্যালেন্স আনেন, সেই ক্ষেত্রে আপনি 10% বোনাস পাবেন। এবং এটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, সেটা 25,000 ছিল, 25,000 থেকে এখন বাস একবার আপনি আনতে পারবেন, যে ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1,000 টাকা ক্যাশব্যাক পাবেন, তাও 10%, মানে 10,000 টাকা আনলে সর্বোচ্চ আপনি 1,000 টাকা পাবেন একবারে। এরপরে আর কিন্তু পাবেন না, যেটা 25,000 ছিল। রেফারেন্স বোনাস এখনো আগের মতো রয়ে গেছে, সেটা হচ্ছে 50 টাকা। আপনি যদি রেফার করেন, যেমন ফর এক্সাম্পল আপনি যদি আমার রেফার ইউজ করে যদি অ্যাকাউন্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে আমি 50 টাকা পাবো, পার রেফারে 50 টাকা পাবে। যিনি অ্যাকাউন্ট করবেন তিনি পাবেন না, যার রেফারেন্স নাম্বার ইউজ করে অ্যাকাউন্ট করা হবে সে 50 টাকা পাবে। ফিস এবং চার্জের ক্ষেত্রে আপনি নেক্সাস পে ইউজ করে যদি আপনি সেন্ড মানি করেন বা ফান্ড ট্রান্সফার করেন, সেই ক্ষেত্রে কোর ব্যাংকিং থেকে আপনি যে কোনো, মানে এজেন্ট ব্যাংকিং এ করেন, রকেটে করেন, আবার অন্য কোনো ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে করেন, সেই ক্ষেত্রে টোটালি ফ্রি। এজেন্ট ব্যাংকিং থেকেও আপনি যে কোনো অ্যাকাউন্টে করেন ফ্রি, কারণ কোর ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং এবং রকেট যেটাতে করেন ফ্রি। কিন্তু রকেট থেকে যদি আপনি কোর ব্যাংকিং এ টাকা পাঠান, মানে আপনি যদি কোনো ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান, সেই ক্ষেত্রে 18 টাকা কিন্তু পার ট্রানজেকশনে কেটে নেবে, আর মানে 18.8%। তো এই ক্ষেত্রে আপনার কার্ডটা যদি আসলে চেঞ্জ থাকে, মানে রকেট অ্যাকাউন্টটা যদি আপনি জেনারেল কনজিউমার না হয়ে থাকে, আপনি স্যালারি কর্পোরেট বা এই টাইপের যদি অন্য আদার্স কোনো, মানে জেনারেল কনজিউমার ছাড়া যদি আদার্স কোনো প্যাকেজে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 0.9% করে কিন্তু চার্জটা কাটা হবে। মানে জেনারেল কাস্টমার যদি হন, তাহলে সেই ক্ষেত্রে আপনার চার্জ কাটবে হচ্ছে কোর ব্যাংকিং এ ট্রান্সফার করলে আপনার 1.8%, মানে 1018 টাকা। আপনি এজেন্ট ব্যাংকিং এ যদি সেন্ড করেন, সেই ক্ষেত্রে 1018 টাকা। এবং রকেটে যদি সেন্ড করেন, মানে রকেট থেকে রকেটে যদি সেন্ড করেন এই অ্যাপস এর মাধ্যমে, তাহলেও আপনাকে 5 টাকা পার ট্রানজেকশনে দিতে হবে যদি সেন্ড করেন। এবং ক্রেডিট কার্ড, আপনার যদি ক্রেডিট কার্ড অ্যাড করা থাকে, তাহলে ক্রেডিট কার্ড থেকে যদি আপনি কোর ব্যাংকিং এ টাকা সেন্ড করেন, তাহলে সেই ক্ষেত্রে 1% দিতে হবে। আপনি যদি এজেন্ট ব্যাংকিং এ করেন ক্রেডিট কার্ড থেকে, সেই ক্ষেত্রে 1% দিতে হবে। রকেটে করলেও 1% আপনাকে দিতে হবে। এবার টপ আপ আসলে আপনি যে কোনো কার্ড থেকে যদি করেন, সেটা সম্পূর্ণ ফ্রি। মার্চেন্ট অ্যাকাউন্ট, মানে মার্চেন্ট পেমেন্ট যেটাকে বলে, সেটাও আপনি টোটালি ফ্রি। যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি যদি মার্চেন্ট পেমেন্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে ফ্রি। এবার আসি হচ্ছে বিল পেমেন্টের ক্ষেত্রে। বিল পেমেন্টটা আসলে আপনার যে কোনো কার্ড থেকে যদি আপনি বিল পেমেন্ট করেন, সেই ক্ষেত্রে হচ্ছে বিল পেমেন্টের ক্ষেত্রে ওই ইউটিলিটি বিল কর্তৃক যদি কোনো কিছু নির্ধারণ চার্জ থাকে,
তাহলে সেটা আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। সো তার মানে এটা ফ্রি না। সো এবার আসি হচ্ছিল আপনার ট্রানজিশন লিমিটের ক্ষেত্রে। ট্রানজিশন লিমিটের ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু জানতে হবে, বিকজ অফ আপনি যদি নেক্সাস পে ইউজ করে ট্রানজিশন লিমিটগুলো না জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক সময় টাকা আটকে যেতে পারে, সেক্ষেত্রে আপনি প্রবলেম পড়তে পারেন। তো ট্রানজিশন লিমিট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে টপ আপের ক্ষেত্রে আপনি যদি ট্রানজিশন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে টপ আপ করতে পারবেন নেক্সাস পে দিয়ে। আপনি যদি কোর ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 20 বার টপ আপ করতে পারবেন এবং সর্বোচ্চ 3000 টাকা একদিনে আপনি টপ আপ করতে পারবেন। এক মাসে পারবেন 9000 টাকা এবং সর্বোচ্চ আপনি 60 বার আপনি এই টপ আপ ইউজ করতে পারবেন যদি কোর ব্যাংকিং থেকে করেন। এক্সিম ব্যাংকিং থেকে করলে সেম সিস্টেম, 20 বার 3000 আর হচ্ছে 60 আর হচ্ছে 9000। দেন হচ্ছে আপনি যদি রকেট ইউজ করে করেন তাহলে সেই ক্ষেত্রে একটু ট্রানজিশন লিমিটটা বেশি, মানে টপ আপের ক্ষেত্রে বেশি। সেটা হচ্ছে যে আপনি সর্বোচ্চ 100 বার টপ আপ করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি একদিনে 5000 টাকা করতে পারবেন এবং এক মাসে আপনি 300 বার আপনি হচ্ছে টপ আপ করতে পারবেন এবং সর্বোচ্চ 15,000 টাকা টপ আপ করতে পারবেন আপনি যদি টপ আপ করেন। তারপরে ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনি টপ আপ করেন নেক্সাস পে থেকে তাহলে সেই ক্ষেত্রে আপনি 20 বার করতে পারবেন এবং 3000 টাকা এবং 60 বার এবং হচ্ছে মাসে আপনি 9000 টাকা করতে পারবেন। অ্যাজ লাইক অ্যাজ তিনটা সেম, আপনি রকেটের ক্ষেত্রে একটু বেশি পাচ্ছেন। এটার মধ্যে কিন্তু একটা ক্রিটিক্যাল ট্রানজেকশন বা এই ক্রিটিক্যাল আপনার হচ্ছে লিমিট তারা কিন্তু অ্যাড করে দিছে, যেটা হচ্ছে যে আপনি ডেইলি সর্বোচ্চ আপনি 10,000 টাকা সর্বোচ্চ আপনি ধরেন কোর ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং বা রকেট ইউজ করে আপনি যদি রিচার্জ করেন তাহলে সর্বোচ্চ আপনি করতে পারবেন 1000 মানে 10,000 টাকা এবং আপনি সর্বোচ্চ 80 বার। কিন্তু আমার কাছে কোশ্চেনটা হচ্ছে এই জায়গায়, যদি 80 বার হয় সব থ্রুতে সব চ্যানেলের মাধ্যমে যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনি 80 বার করতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে যদি 100 বার এখানে লিমিট থাকে তাহলে কিভাবে এটা 80 বার হয়? আমার কথা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে হয়তো বা এরকম হতে পারে যে আপনি রকেট শুধু যদি একটা রকেট ইউজ করে শুধু রিচার্জ করেন তাহলে হয়তো বা 100 বার করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি এটা থেকে একটা করেন, মানে রকেট থেকে একটা করেন আর হচ্ছে এজেন্ট ব্যাংকিং থেকে একটা করেন, তাহলে এই ক্ষেত্রে যখন আপনি 2টা বা 3টা চ্যানেলের উপরে ইউজ করবেন তাহলে সেই ক্ষেত্রে মনে হয় 80 বার, মনে হয়, বাট আমি কনফার্ম না, বাট এটা একটু ক্রিটিক্যাল হিসাব। এই ক্ষেত্রে আপনি মাসে আপনি সর্বোচ্চ রিচার্জ করতে পারবেন হচ্ছে 20,000 টাকা এবং সর্বোচ্চ ট্রানজাকশন মানে আপনার সর্বোচ্চ করতে পারবেন হচ্ছে 240 বার। এই ক্ষেত্রে আমি আবারও বললাম এই যে এখানে 300 বার আছে, এখানে কিন্তু 240 বার। আই ডোন্ট নো ওয়াই। তারপরে দেন হচ্ছে মার্চেন্ট পেমেন্ট। মার্চেন্ট পেমেন্ট ক্ষেত্রে আপনি কোর ব্যাংকিং ইউজ করে আপনি সর্বোচ্চ একদিনে মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন 25 বার এবং সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন এবং আপনি মান্থলি পেমেন্ট করতে পারবেন আপনার এই মার্চেন্ট পেমেন্ট দিয়ে। সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 6 লাখ টাকা পর্যন্ত আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন এবং 75 বারে মানে 75 বার আপনি ইউজ করতে পারবেন হচ্ছে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে। এবং আপনি এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রেও সেম সেম বলতে হচ্ছে আপনি 25 বার ট্রানজাকশন করতে পারবেন, বাট এই ক্ষেত্রে আপনি 1 লাখ টাকা সর্বোচ্চ একদিনে করতে পারবেন এবং মাসে 75 বারই আপনি ট্রানজাকশন করতে পারবেন, বাট এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত ট্রানজাকশন করতে পারবেন। আর রকেট দিয়ে যদি আপনি মার্চেন্ট পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনি ডেইলি 25 বারই করতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনি 50,000 টাকা সর্বোচ্চ আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন এবং আপনি যদি মান্থলি পেমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 75 বারই করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 1,50,000 টাকা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন। এবং ক্রেডিট কার্ড যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 25 বার ট্রানজাকশন করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ট্রানজাকশন করতে পারবেন এবং 75 ওই যে একই রকম আর কি কোর ব্যাংকিং এর মতো 75 বার করতে পারবেন এবং সর্বোচ্চ 6 লাখ টাকা পর্যন্ত আপনি পেমেন্ট দিতে পারবেন। এই ক্ষেত্রে আবার এখানে কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম লিমিট থ্রু দ্য অল চ্যানেল এই অপশনে যদি চলে আসেন তাহলে দেখা গেছে যে আপনি 50 বার সর্বোচ্চ একদিনে আপনার হচ্ছে পেমেন্ট করতে পারবেন এবং সর্বোচ্চ 3 লাখ টাকা একদিনে পেমেন্ট করতে পারবেন এবং মাসে সর্বোচ্চ 10 লাখ টাকা আপনার এই নেক্সাস পে দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন মার্চেন্ট পেমেন্ট এবং 150 বারে। হচ্ছে ইউটিলিটি বিলের ক্ষেত্রে, ইউটিলিটি বিলের ক্ষেত্রে আপনি কোর ব্যাংকিং দিয়ে যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 5 বার আপনি পেমেন্ট করতে পারবেন, মানে পেমেন্ট মানে বিল পে করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন একদিনে এবং এক মাসে পারবেন হচ্ছে 15 বার, 15 বারে 3 লাখ টাকা সর্বোচ্চ আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন। এবং ইউজ এজেন্ট ব্যাংকিং দিয়ে আপনি সেম প্রসেস, একদমই সেম প্রসেস এবং আপনি রকেট দিয়েও একদমই সেম প্রসেস এবং আপনি যদি ক্রেডিট কার্ড হয় সেই ক্ষেত্রে 5 বার, কিন্তু এই ক্ষেত্রেও সেম প্রসেস। মানে এক কথায় যদি বলি ইউটিলিটি বিলের ক্ষেত্রে তাদের এখানে এরকম সিস্টেম, বাট এই ক্ষেত্রে আবারও যদি আমি তাদের অল থ্রু অল চ্যানেল এই অপশনে যদি চলে আসি তাহলে আপনি সর্বোচ্চ 10 বার একদিনে পেমেন্ট করতে পারবেন, সেক্ষেত্রে সর্বোচ্চ 2 লাখ টাকা এবং মাসে আপনি সর্বোচ্চ 5 লক্ষ টাকা আপনি পেমেন্ট করতে পারবেন। এবার আসি হচ্ছে সেন্ড মানি বা ফান্ড ট্রান্সফার, মানে আমাদের যেটা মেইন দরকার, যেটা আমরা নর্মালি আসলে নেক্সাস পে দিয়ে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে চাই। তো সেই ক্ষেত্রে আপনি কোর ব্যাংকিং থেকে যদি উইথ 2FA আপনার যদি 2FA থাকে,
যদি আপনার 2FA থাকে, 2FA টা কি জিনিস সেটা যদি না জানেন ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, এখন এখানেও লিংক আছে, এখান থেকেও দেখে নিতে পারেন যে 2FA টা কি জিনিস। সো 2FA টা আপনাকে লাগবে, 2FA টা নিবেন, নেওয়ার পরে যদি আপনি সেন্ড করেন তাহলে কোর ব্যাংকিং থেকে আপনি যদি সেন্ড করেন একবারে, মানে একদিনে আপনি সর্বোচ্চ সেন্ড করতে পারবেন হচ্ছে 2 লাখ টাকা কোর ব্যাংকিং এ, মানে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, মানে নেক্সাস পে দিয়ে আপনার হচ্ছে নেক্সাস পে থেকে আপনার যদি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ পারবেন 2 লাখ টাকা, এবং সেটা 3 বারে। ঠিক আছে, মানে সর্বোচ্চ আপনি 3 বারে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এই ক্ষেত্রে মিনিমাম লিমিট তো 10 টাকা, এটা আপনারা জানেনই। মানে মিনিমাম 2 ডিজিটের আসলে আপনাকে সেন্ড করতে হয়। তো এই ক্ষেত্রে মাসে আপনি সর্বোচ্চ সেন্ড করতে পারবেন 9 বার, এবং 6 লাখ টাকা পর্যন্ত আপনি সর্বোচ্চ সেন্ড করতে পারবেন যদি আপনার 2FA থাকে। এজেন্ট ব্যাংকিং থেকেও আপনার 2FA থাকলে আপনি একই রকম ভাবে আপনি 3 বার সেন্ড করতে পারবেন একদিনে, সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত সেন্ড করতে পারবেন, এবং মাসে আপনি 3 লাখ টাকা পর্যন্ত সেন্ড করতে পারবেন 9 বারে। তারপরে হচ্ছে রকেট থেকে যদি আপনি সেন্ড করেন, মানে সেন্ড মানি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 3 বার সেন্ড মানি করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি মানে কোর ব্যাংকিং এ মানে একটু কোর ব্যাংকিং থেকে যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনি 50,000 টাকা একদিনে সর্বোচ্চ রকেটে ট্রান্সফার করতে পারবেন। এবং আপনি যদি কোর ব্যাংকিং থেকে আপনি রকেটে ট্রান্সফার করেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল 1,50,000 টাকা পর্যন্ত আপনি রকেটে ট্রান্সফার করতে পারবেন। তার মানে হচ্ছে কোর ব্যাংকিং থেকে কি মানে কোর ব্যাংকিং থেকে এজেন্ট ব্যাংকিং এবং রকেটে, এই তিনটার মধ্যে আপনি কিভাবে সেন্ড করতে পারবেন সেটা লিমিট। এবং এর সাথে আপনি আরেকটা লিমিট পাবেন, সেটা হচ্ছে যে যদি আপনি সবগুলো থ্রু চ্যানেল ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি একদিনে সর্বোচ্চ 5 বার সেন্ড করতে পারবেন, এবং এই ক্ষেত্রে 2 লাখ টাকা পর্যন্ত আপনি সর্বোচ্চ সেন্ড করতে পারবেন, এবং আপনি সর্বোচ্চ 1 মাসে সেন্ড করতে পারবেন হলো 5 লাখ টাকা পর্যন্ত সেন্ড মানি করে। সো বুঝতেই পারছেন যে আসলে লিমিটটা কত। আপনি টাকা ট্রান্সফার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সেন্ড করতে পারবেন 10,000 টাকা মানে একবারে, এবং মাসে আপনি 30,000 টাকা ওটিপির মাধ্যমে সেন্ড করতে পারবেন। এবং আরেকটা হচ্ছে আপনি এজেন্ট ব্যাংকিং থেকে 2 বারে মানে একদিনে 2 বার করতে পারবেন, সেক্ষেত্রেও 10,000 টাকা লিমিট আপনার একদিনে, এবং 1 মাসে আপনি সর্বোচ্চ 30,000 টাকা সেন্ড করতে পারবেন। এবং রকেটের ক্ষেত্রেও সে সেম, আপনি মানে কোর ব্যাংকিং থেকে রকেটের মধ্যে যদি সেন্ড করেন 2 বার সেন্ড করতে পারবেন, সেই ক্ষেত্রে একই লিমিট। এবং মাসের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ একদিনে 3 বার করতে পারবেন, এবং মানে সব চ্যানেল যদি ইউজ করেন তাহলে, এবং এই ক্ষেত্রে আপনি 20,000 টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন একদিনে, এবং 1 মাসে সর্বোচ্চ পারবেন 50,000 টাকা পর্যন্ত ওটিপিতে আপনি যদি কোথাও সেন্ড করেন। 2FA থাকে এজেন্ট ব্যাংকিং এ আপনার 2FA, সেই 2FA দিয়ে যদি আপনি সেন্ড করেন তাহলে কোর ব্যাংকিং থেকে সেন্ড করতে পারবেন হচ্ছে 3 বার, সেক্ষেত্রে 50,000 টাকা। এবং আপনি মানে কোর ব্যাংকিং এ যদি সেন্ড করেন মানে জেনারেল ব্যাংকিং এ, তো এই ক্ষেত্রে আবার আপনি 1 মাসে সর্বোচ্চ পারবেন 9 বার, এই ক্ষেত্রে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ 1 মাসে সেন্ড করতে পারবেন। এই ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রেও সেম, এবং রকেটের ক্ষেত্রেও সেম, মানে এজেন্ট ব্যাংকিং থেকে আপনি ওটিপি মানে আপনার যদি 2FA থাকে তাহলে এই ক্ষেত্রে এতটুকু আপনি লেনদেন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি মাসে আপনি 5 বার চেঞ্জ করতে পারবেন একদিনে 1 লাখ টাকা পর্যন্ত, এবং মাসে আপনি পারবেন 15 বার সর্বোচ্চ, সেই ক্ষেত্রে আপনি 2 লাখ টাকা পর্যন্ত সেন্ড করতে পারবেন। এবার আসেন হচ্ছিল উইদাউট 2FA, অথবা আপনার হচ্ছে উইথ ওটিপি, মানে ওটিপির মাধ্যমে বাট 2FA ছাড়া। তো এই ক্ষেত্রে আপনি সেন্ড মানি করতে পারবেন হচ্ছে মানে এজেন্ট ব্যাংকিং থেকে, যদি আপনার ওটিপি না থাকে, সরি আপনার 2FA না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেন্ড করতে পারবেন কোর ব্যাংকিং এ, মানে আপনার জেনারেল ব্যাংকিং এ 2 বার, এই ক্ষেত্রে 50,000 টাকা, এবং 6 বার সেটা সর্বোচ্চ করতে পারবেন, এবং আপনার হচ্ছে 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি সেন্ড মানি করতে পারবেন। এবং এজেন্ট ব্যাংকিং টু এজেন্ট ব্যাংকিং সেন্ড করতে পারবেন এরকমই একই রকম সবগুলোতে সেম 50,000, 1.5 লাখ, 50,000, 1.5 লাখ, এই মানে রকেটের ক্ষেত্রেও। তো এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ একদিনে পারবেন 3 বার 1 লক্ষ টাকা, এবং সর্বোচ্চ এক মাসে পারবেন হচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত, এবং 10 বারে উইথ 2FA। যদি রকেট অ্যাকাউন্ট থাকে উইথ 2FA, রকেট অ্যাকাউন্টের ক্ষেত্রে 2FA দেয় কিনা আমি আসলে কনফার্ম না, বাট যদি 2FA থেকে থাকে তাহলে তো ওকে ফাইন, আই ডোন্ট নো, আমি জানি না আসলে রকেটের ক্ষেত্রে। যদিও আমি চেষ্টা করবো আপনাদেরকে রকেটের 2FA সম্বন্ধে জানাতে, আমি চেষ্টা করবো যে এটা সম্বন্ধে আসলে ইনফরমেশন নিয়ে জানাতে। সো রকেট যদি আপনি 2FA এর মাধ্যমে যদি আপনি সেন্ড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কোর ব্যাংকিং এ সেন্ড করতে পারবেন হচ্ছে 5 বার, সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ একবার মানে একদিনে সেন্ড করতে পারবেন 10,000 টাকা, এবং 1 মাসে সেন্ড করতে পারবেন সর্বোচ্চ 15 বারে 30,000 টাকা পর্যন্ত আপনি সেন্ড মানি করতে পারবেন রকেট থেকে। তার মানে হচ্ছে নর্মাল কিন্তু 25,000, এখানে কিন্তু 30,000, সো বি কেয়ারফুল। তারপরে হচ্ছে আপনার রকেট থেকে আপনি 2FA এর মাধ্যমে এজেন্ট ব্যাংকিং এ সেন্ড করতে পারবেন 10,000 এবং 30,000 টাকা, এবং রকেট থেকে রকেটে আপনি 2FA এর মাধ্যমে সেন্ড করতে পারবেন হচ্ছে একবারে 10,000 টাকা, এবং আপনি 15 বারে সেন্ড করতে পারবেন হচ্ছে 30,000 টাকা। আই থিঙ্ক সো আপনাদের বোর লাগতেছে, কিচ্ছু করার নেই, কষ্ট করে সবগুলো শুনে যেতে হবে।
উইদাউট 2FA আপনি যদি 2FA ছাড়া রকেট থেকে কোর ব্যাংকিং এ সেন্ড করেন তাহলে সেক্ষেত্রে আপনি 10,000, 30,000, 10,000, 30,000, 10,000, 30,000 সেম সিস্টেম এবং মান্থলি হচ্ছে আপনি 8 বার ট্রান্সফার করতে পারবেন এবং 15,000 টাকা পর্যন্ত আপনি একদিনে ট্রান্সফার করতে পারবেন এবং 50,000 টাকা পর্যন্ত পারবেন হচ্ছে এক মাসে। ক্রেডিট কার্ড উইথ 2FA এটার ক্ষেত্রে আপনি পারবেন হচ্ছে কোর ব্যাংকিং এ সেন্ড করতে 3 বার, সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ সেন্ড করতে পারবেন হচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত একদিনে এবং এক মাসে পারবেন হচ্ছে 6 লাখ টাকা পর্যন্ত 9 বারে এবং এজেন্ট ব্যাংকিং আপনি সেন্ড করতে পারবেন একই রকম ভাবে 3 লাখ মানে 3 বারে, সেটা হচ্ছে 1 লক্ষ টাকা এবং আপনি পারবেন হচ্ছে 3 লাখ টাকা হচ্ছে এক মাসে 9 বারে। তারপরে হচ্ছে রকেটের মধ্যেও 3 বারে আপনি 50,000 টাকা সেন্ড করতে পারবেন এবং 9 বারে আপনি মানে 9 বার ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত সেন্ড করতে পারবেন এক মাসে এবং সবকিছু যদি আপনি কম্বাইন্ড ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 2 লাখ টাকা 5 বারে সেন্ড করতে পারবেন এবং 15 লাখ টাকা 15 বার ইউজ করে আপনি সেন্ড করতে পারবেন 5 লাখ টাকা পর্যন্ত। ক্রেডিট কার্ড যদি উইদাউট ওটিপি থাকে, যদি আপনার ওটিপি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কোর ব্যাংকিং এ সেন্ড করতে পারবেন 2 বার, সেই ক্ষেত্রে 20,000 টাকা সর্বোচ্চ এবং 6 বার আপনি আসলে সেন্ড করতে পারবেন এক মাসের মধ্যে আপনি পারবেন হচ্ছে 60,000 টাকা পর্যন্ত। এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রেও সেম কাহিনী, 2 বার সেম সেম সেম। সো বুঝতেই পারছেন এবং এক মাসে আপনি যদি আপনার ওটিপি না থাকে, সরি 2FA না থেকে থাকে তাহলে 3 বার সেন্ড করতে পারবেন, এই ক্ষেত্রে আপনি 30,000 টাকা পর্যন্ত সেন্ড করতে পারবেন একদিনে এবং এক মাসে পারবেন হচ্ছিল 1 লক্ষ টাকা। সো এই ছিল আসলে আপডেট। বুঝতেই পারছেন যে আসলে অনেক কিছু কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে। দেখা গেছে যে আপনি বোনাসের অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমরা আগে 25% পেলাম, তারপরে হচ্ছে 30% করলো, তারপরে হচ্ছে 10% করলো। এটা আসলে 1 বাই 1 চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় ভুল করে যদি আপনি ফার্স্ট টাইমে এরকম 1 লাখ টাকা আপনার এই নেক্সাস পে কার্ডে যদি অ্যাড করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে। তো অ্যাকচুয়ালি জাস্ট টিপস একটাই, যদি আপনি নেক্সাস পে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি টাকা ট্রান্সফারের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। অনেক কমেন্টস আছে যারা আসলে ভুলবশত লয়ালিটি কার্ডে কিন্তু আপনার হচ্ছে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যায়, কারণ হচ্ছে আপনি যখন সেন্ড করতে যাবেন তখন কিন্তু আপনার ফার্স্ট স্টেপে অটোমেটিক আপনার লয়ালিটি কার্ডটা সিলেক্ট করা থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা চেঞ্জ করে তারপরে আপনি আপনার যেই নাম্বারে আপনি টাকা পাঠাতে যাচ্ছেন সেটাতে পাঠাবেন। এটা হচ্ছে জাস্ট টিপস। এবং কথা হচ্ছে যে লয়ালিটি কার্ডে যদি কোনোভাবে আপনার টাকা ঢুকে বা কোনোভাবে টাকা ট্রান্সফার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনো ওয়েতে আপনি টাকাটা তুলতে পারবেন না। আপনি শুধুমাত্র পেমেন্ট এবং হচ্ছে রিচার্জ করতে পারবেন। এবং রিচার্জের ক্ষেত্রে যে 5% বোনাস, সেটা শুধুমাত্র আপনি নিজের নাম্বারে যদি রিচার্জ করেন তাহলে 5% বোনাস, আপনি আদার্স নাম্বারে রিচার্জ করলে 5% বোনাস পাবেন না। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।